হ্যালো বন্ধুরা, হেলথ কেয়ার জাফার মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আপনার শরীরে কি চুলকানির মতো সমস্যা দেখা দিয়েছে? ফাঙ্গাল ইনফেকশন কিছুতেই সারছে না? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকে আমি রিভিউ করব কেটোসপ নিয়ে। এই কেটোসপটি ম্যানুফ্যাকচার করেছেন মেট মেনর প্রাইভেট লিমিটেড। এই সাবানটির কম্পোজিশন হলো কেটোকোনাজল 2%। এটি 50 গ্রামের দাম 137 টাকা ইন্ডিয়ান রুপিস। প্রিয় দর্শক বন্ধুরা, এই কেটো সাবানটি মূলত চুলকানির সমস্যা ভালো করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যাদের চুলকানির সমস্যা শরীর থেকে যাচ্ছে না, তারা এই সাবানটি ব্যবহার করতে পারেন, তা ভালো হয়ে যাবে। এছাড়াও যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে বা দাঁত হাজা আছে, তারা ওই সাবানটি ব্যবহার করতে পারেন। যাদের শরীরে ঘাম জমে র্যাশ বের হয়, ফুসকুড়ি দেখা যায়, তা ভালো করার জন্য এই সাবানটি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে এই প্রচন্ড ভ্যাপসা গরমে এই সব প্রবণতা একটু বেশি দেখা দেয়। এছাড়াও বলবো, যাদের মুখে ব্রণ আছে বা মুখমণ্ডল খুবই চুলকায়, তার জন্য এই সাবানটি ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই কেটো সাবানটি একটি অ্যান্টিফাঙ্গাল সাবান, যা ব্যাকটেরিয়া সংক্রমণগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। স্কিন ইনফেকশন ভালো করার জন্য এই সাবানটি খুবই কার্যকরী। এই কেটো সাবানটি সমস্ত রকমের চুলকানি থেকে মুক্তি দিয়ে থাকে। আপনাদের সাবানটা একটু খুলে আপনাদের একটু দেখিয়ে দেব সাবানটা দেখতে কেমন। সাবানটা ঠিক আপনারা এরকমই দেখতে পাবেন, খুব একটা স্মার্ট প্যাক রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, চলে এবার জানিয়ে দিই সাবানটি কিভাবে ব্যবহার করবেন। এই সাবানটি দিনে একবার ব্যবহার করবেন। এই সাবানটি ব্যবহার করার ফলে যদি আপনার স্কিন লাল হয়ে যায় বা স্কিন ড্রাই হয়ে যায়, তাহলে আপনি এই সাবানটি ব্যবহার করবেন না। এছাড়াও যদি আপনার অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনার ডক্টরবাবুর পরামর্শ করে এই সাবানটি ব্যবহার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরে ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, এমন আরো মেডিসিন সম্বন্ধে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।